সেচ দপ্তরে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন, এই অভিযোগ কার বিরুদ্ধে? মানস ভূঁইয়ার বিরুদ্ধে। এবং মানস ভূঁইয়া তড়িঘড়ি আদালতে ছুটলেন রক্ষা কবচ নিতে। কথা বলবো, প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রক্ষা কবচে হাইকোর্টে মানস ভূঁইয়া। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চান মানস ভূঁইয়া, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা। এবং তিনি তার আইনজীবীর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে লিভ চান, যেটা বলা হয় আদালত অনুমতি দিলে মামলাটা জরুরি ভিত্তিতে দায়ের হয়ে যায়। এবং স্বাভাবিক নিয়মে যেটা বেশ কিছুদিন সময় লাগে কোনো একটা মামলা বিচারের তালিকায় আসতে, বিচারপতি লিভ দিলে সেটা খুব তাড়াতাড়ি আসে। বিচারপতি সৌগত ভট্টাচার্য কোনো লিভ দেননি, অর্থাৎ জরুরি মামলার কোনো অনুমতি দেননি, কিন্তু রক্ষা কবচ চাইছেন মানস ভূঁইয়া এবং হাইকোর্টের হস্তক্ষেপ চাইছেন। তাই তার আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবং কেন এসছে তার বিষয়ে জানা যাচ্ছে, সেচ দপ্তরে চাকরি নিয়ে কিছু অভিযোগ, সেই অভিযোগের ইতিমধ্যে মানস ভূঁইয়াকে নাকি নোটিশ ধরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। তাই পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা নিরপেক্ষ বিচারের স্বার্থেই রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছেন। তিনি মামলা দায়ের করবেন এবং হাইকোর্টে স্বাভাবিক নিয়মে মামলা যেভাবে আসবে, চলতি সপ্তাহে হয়তো হবে না, সেতে আগামী সপ্তাহে হয়তো সেই মামলা কলকাতা হাইকোর্টে বিচারের তালিকায় জায়গা পেতে পারে। ওকে।